যে আল্লাহ আমারে কি তুমি বের করে দিয়ে তোমার ওয়াদা ভাঙবা? আর আল্লাহ যখন মুস্কি হাসি দিলেন, তখন আল্লাহ বলতেছে, বান্দা আমার ওয়াদা ঠিক আছে, যাও আমি তোমারে যখন জান্নাত তোমারে যখন একবার ঢুকাইছি আর তুমি যখন ঢুকতে পড়ছো, আমার ওয়াদাও ঠিক, তোমারে আর বের করবো না, জান্নাত দিয়াই দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসটার নাম হাদিসে মুসালসাল বিদ্দেহেক, হাসির হাদিস। মায়ার নবী থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের উস্তাদগণী হাদিস শুনাইছেন, যারা শুনাইছেন তারাও হাসছেন, আমরাও হাসছি, আপনারাও হাসছেন। এই জায়গায় হাসি দিলে পরে নবীর সুন্নতের উপরে আমল হয়ে যায়। একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমার নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই লোক জান্নাত পাইয়া হুশ নাই, কই যাবে, কোথায় গিয়ে বসবে? ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে এক জায়গায় বসতে চায়, আরেকজন এসে তুইলা দেয়। কারণ কি? কারণ সে সর্বশেষ জান্নাতি। আল্লাহ নবী বলে এই লোকটারে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ জান্নাতের দরওয়াজাকে সিলগারা মারবে, জাহান্নামের দরওয়াজাকে সিলগারা মারবে। আর জান্নাত জাহান্নামের মাঝখানে দুম্বার আকারে মরণটারে হাজির করে আল্লাহ জবাই করবে, মরণের মরণ হবে। আল্লাহ বলবে জান্নাতীরা চিরকাল জান্নাতে, আর বের হওয়া লাগবে না। জাহান্নামীদেরকে বলবা তোমরাও চিরকাল জাহান্নামে, আর বের হওয়ার সুযোগ নাই। মরণের মরণ আল্লাহ ঘটায়া দিয়া যখন এই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে, কেউ তারে বসতে দেয় না। বসতে গেলে আরেকজনে কয়, ও মিয়া উঠো, এটা আমার জান্নাত। আরেক জায়গায় যায়, উঠো, এটা আমার জান্নাত। ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান, জায়গা পাবেন? হ্যাঁ, আপনাদের কুমিল্লা এলাকার যে খিত্তা আছে, গেলেন আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন গিয়ে দেখবেন কুমিল্লা এলাকার খিত্তায় আপনার উগলা ফালানোর কোনো জায়গা নাই। আপনি খালি অন্য জায়গায় ফালাইতে চাইবেন, এমনি আরেকজনে কইব, মিয়া উঠো, এটা নোয়াখালী। কি কইব? আরেক জায়গায় গিয়ে উগলা ফালাইবেন, কইব উঠো, এটা সিলেট। হে কো আল্লাহ, তুমি আমারে জান্নাত দিছো ভালো কথা, কিন্তু আমার যদি বইবার জায়গায় কেউ দেয় না, এই কোন জান্নাতে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বান্দা সামনে আগাও, তুমি তোমার জান্নাত বুঝে পাও না। যেই দুনিয়া থেকে আইছো, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি। সামনের দিকে আগায় দেখবে বিশাল আকারে গেট, গেটের উপরে তার নাম লেখা, জান্নাতের গেট, গেটের উপরে নাম। দাঁড়ানো মাত্রই অটোমেটিক গেট খুলে যাবে। দুই দিকে দুই সারিতে সুন্দরী জান্নাতি হুর মালা নিয়ে তার অপেক্ষায় দাঁড়ায় আছে। ভিতরে ঢুকবে, তাড়াতাড়ি বরণ করবে, গান গাইবে, মালা পরাবে, খাস কামরার ভিতরে নিয়ে যাবে, শরবত খাওয়াবে, যত যা কিছু খাওয়ানোর আনন্দ দিবে। বিকালবেলা আল্লাহর বান্দা কইব, আমি আমার জান্নাতটা একটু ঘুরে আসি। বিকালবেলা বের হবে জান্নাত দেখার জন্য। মহলটা থেকে বের হয়ে দেখবে আনারের বাগান, ডালিমের বাগান, আপেলের বাগান। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা ওয়াকিয়া সূরা রহমানে বলেছেন, হাতের নাগালে আপেলের বাগান, হাত দিয়া পাইরা পাইরা ফল খাবে। একটু দূরে যায় দেখবে একটা লেক, পানির লেক, জান্নাতের ওই বাগানের ভিতর দিয়া পানির লেক গেছে। এই লেকটার পারে বৈশা মাছ দেখতেছে, মাছ এত সুন্দর স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি। এই পানির ভিতরে সোনালী রঙের, রূপালী রঙের মাছ। বৈশা বৈশা বলবে, এত সুন্দর মাছ, না জানি খাইতে কত মজা। নবী বলেন, সাথে সাথে আল্লাহ মাছের জবান আল্লাহ খুলে দিবেন। পানির নিচের মাছটা তখন ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা তুমি আমাকে বুঝি খাইতে চাও? তখন বলবে, হ আমি তোরে খাইতে চাই। মাছ তখন বলবে, মাতবুখান আও মাশউইয়ান, তুমি আমারে ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? অবাক হয়ে যাবে। দুনিয়ার মাছ ধরতে কত ফাড়াফাড়ি করা লাগে, আর জান্নাতের মাছে নিজে ডাক দিয়ে কইব, আতাশতাহি, তুমি কি আমারে খাইতে চাও? বলবে, হত্তরে তো খাইতে চাই। কই কেমনে খাইবা? মাতবুখান আও মাশউইয়ান, ভুনা না ভাজা। তখন ওই লোকটা কইব, তোরে আমি ভুনাও খাইমু ভাজাও খাইমু, দুনুবার টেস্ট করবো কেমনে বেশি মজা। আল্লাহর নবী বলে, সাথে সাথে মাছটা ভাজা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। ভাজা মাছটা খায়া যখন কাটাগুলি পানিতে ফেলবে, আবার আল্লাহ মাছটারে পুনরায় মাছ বানায় দিবে।
এরপরে আবার ভুনা হইয়া তার সামনে হাজির হয়ে যাবে। আপেল খাইছি, ডালিম খাইছি, কলা খাইছি, আম খাইছি, নকল স্বাদ, ল্যাংড়া আমের অরিজিনাল স্বাদটা আল্লাহ জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে সুন্দরী একজন রমণী নরম হাতে গাতের মধ্যে হাত দিছে, হাত দিয়া বলতেছে, হাত দিতে এসে ডান দিকে তাকায় দেখে একজন সুন্দরী রমণী, এত সুন্দর জান্নাতি একজন হুর। তখন কইব, কে তুমি? তুমি আমার গায়ে কেন হাত দিলা? জান্নাতি হুর তখন কইব, আমি তোমার। তুমি আমার? আরে 70 জন বিবি আমার ঘরে রাইখা আসলাম, তাদের চেহারা আমি চিনি। তুমি আমার বিবি না, আমার বিবিরা ঘরে। দুনিয়াতে কত সুন্দরী আমারে অফার দিছে, আই লাভ ইউ বলছে। আমি আল্লাহর ভয়ে বলছি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কোন দুনিয়াতে কত সুন্দরী আমাকে বলছে আমি তোমার, কিন্তু আমি বলছি না, আমি আমার আল্লাহর। জান্নাতে আইসে বুঝি তুমি আমারে ধোঁকায় ফেলাইতে চাও, ভাগো। না, লাগবে না, এমন সুন্দরী আমার লাগবে না। তখন এই জান্নাতি হুরটা তখন কইব, আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো না? এগুলো কোন আয়াত? ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলেছেন জান্নাতে তোমাকে যত নিয়ামত দিব রে বান্দা, মাঝে মাঝে তুমি অতিরিক্ত পাইবা। এটা কি তুমি পড়ো নাই? বলে হয়, এটা তো পড়ছি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। সুবহানাল্লাহ। কয় কেন? কয় কারণ চিটাগাং কক্সবাজারে গিয়ে তুমি আল্লাহর কুদরত দেখে জিকির করেছো, সুবহানাল্লাহর জিকির। টাটকা একজন যুবক, যৌবনের তাড়না পাগলামি তোমার ভিতরে রয়েছে। চোখের সামনেই কত যুবক সুন্দরী নিয়ে এখানে তামাশা করেছে, কিন্তু তুমি আল্লাহর বয়ে গুনাহ করো নাই, গুনাহ করো নাই। নদীর কিনারায় বসে বসে আল্লাহর তসবিহ জপছো, কুদরত নিয়ে ভাবছো। এজন্য আল্লাহ খুশি হয়ে বলছে, আজকে আমার বান্দা যখন জান্নাতে নদীর পারে বসবে, একা রাখা যাবে না, তুমি তারে সঙ্গ দাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে হারাম কোন নারীর সঙ্গ তুমি নেও নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমারে আমার সঙ্গ দেওয়ার জন্য পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা, পুরস্কার হলো দুইটা। একটা পুরস্কার দুনিয়াতে নগদ, আরেকটা পুরস্কার আখেরাতে বাকি। আমাদের নগদের উপরে যেমন বিশ্বাস, বাকির উপরও কার কার বিশ্বাস আছে? হাত উঠে একটু আল্লাহরে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, ঠিক কিনা? নিজে নিজে যদি চিন্তা করি বের করার, কখনো বের হবে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলে, উম্মত শেষ জামানায় নিজে নিজে চলার চেষ্টা করবা, ফিতনায় পড়ে যাবা। কারণ চতুর্দিকে ডাকাত তোমার দিকে ধেয়ে আসতেছে, তোমার ইমান ডাকাতি করার জন্য, আমল ডাকাতি করার জন্য। কেউ তোমার হাদিসের কথা বইলা বলবে আমরা হাদিস লই আইছি, কেউ কইব আমরা কোরআন লই আইছি, কত কিছু লই আইব। কেউ সুরত বানাইবে একদম কামেল, ফিরে কামেল, এমন সুরত নিয়ে আসবে, তুমি ধোঁকায় পড়ে যাবা। অতএব তুমি নিজে নিজে চলার চিন্তা করো না শেষ জমানায়। নবী কয়, আমার হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চইল, তাহলে ডাকাত তোমার কাছে আসবে না, ভয় পাবে। কারণ সে দেখবে তোমার সম্পর্ক একজন আল্লাহওয়ালার সাথে।